হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ব্লগ করে ইনকাম ধারাবাহিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেখানে কিভাবে আপনারা একটি কাস্টম থিম সেট আপ করতে পারেন। আমরা কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইটটিতে একটি কাস্টম থিম সেট আপ করেছি। আমাদের ব্লগ সাইডে আমরা যে থিমটি সেট আপ করেছি সেটার নাম হচ্ছে নিউ এসইও এবং এটার যে মডেলটা দেখতে পাচ্ছেন সেটা ঠিক এই রকম। এবং আমরা যে টেমপ্লেটটি বা থিমটি সেট আপ করেছি সেটা হচ্ছে এইটা। আমরা সরা টেমপ্লেট থেকে ফ্রিতে এই টেমপ্লেটটা ডাউনলোড করেছি বা থিমটা ডাউনলোড করেছি। আমরা যখন আমাদের ওয়েবসাইটটি ফুলফিল করব, আমাদের ওয়েবসাইটটা দেখতে ঠিক এইরকম দেখাবে। এবার এখান থেকে আমরা আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেটা কাস্টমাইজ করব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা একদম ফাঁকা রয়েছে। আমরা এখানে পোস্ট করব এবং এখানে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন সেই মেনুগুলো কিভাবে চেঞ্জ করতে হয় এবং আমরা যেই ক্যাটাগরিতে এই ওয়েবসাইটটা করতে চাচ্ছি সেই ক্যাটাগরিতেই কিন্তু এটা চেঞ্জ করব বা কাস্টমাইজ করব। তো এখন আমরা কাস্টমাইজ করব, বাট কাস্টমাইজ করার আগে আমরা এখান থেকে এই ট্যাবটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে আমরা ডুপ্লিকেট অপশনে ট্যাপ করে এই ট্যাবটাকে দুইটা বানিয়ে নিয়েছি বা ডুপ্লিকেট করে নিয়েছি। ওকে, তো এবার আমরা এখান থেকে আমাদের এই ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। এইখান থেকে আমাদেরকে আজকে যে সেটিংসটা করব সেটা হচ্ছে লেআউট। তো লেআউট অপশনে আসার পর আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের ইন্টারফেসটা সেটা দেখতে পাচ্ছি এবং এই অপশনগুলো পরিবর্তন করলেই কিন্তু আমাদের ওয়েবসাইটের এইখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পরিবর্তন হবে। আমরা কি পরিবর্তন করব সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের কন্ট্রোল প্যানেলে এবং এইখান থেকে আমরা এখন রয়েছি লেআউট এই অপশনটিতে। এইখান থেকে আমাদের থিমটা সম্পূর্ণটাই আমরা এখন কাস্টমাইজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন থিম অপশন এবং এইখানে যে ডিফল্ট অপশনটা রয়েছে সেটাই থাকবে, আমরা এটা পরিবর্তন করব না। আমরা এইখানে দেখতে পাচ্ছি হেডার লোগো, অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটটিতে দেখতে পাচ্ছেন একটা লোগো রয়েছে। এইখানে আমাদের যে ওয়েবসাইটটি হবে সেই লোগোটা এখানে আপলোড করব। তো আপনারা একটা লোগো কিন্তু অলরেডি ডিজাইন করে নেবেন যখন আপনারা লেআউট সেট আপ করবেন তার আগে। তো আমরা এখানে লোগো আপলোড করব, আর আপলোড করার জন্য এখানে যে এডিটের আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এখানে তাদের ইমেজটি রয়েছে। এখন আমি আমার একটি ইমেজ আপলোড করব। আপলোড করার জন্য এখান থেকে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এই অপশনটি চুজ করব। এবার এখান থেকে চুজ ফাইল এই অপশনে ক্লিক করব। তো এখানে তাদের যে লোগোটি সেই লোগোটির যদি আপনি ডাইমেনশন লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন 213x48 রয়েছে। আপনাকেও কিন্তু এই ডাইমেনশনে একটি লোগো ডিজাইন করতে হবে। তো আমি অলরেডি একটি লোগো ডিজাইন করে রেখেছি আমার ওয়েবসাইটের জন্য, সেটা এখন আমি এখান থেকে আপলোড করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার লোগোটি রয়েছে, এই লোগোটি আমি এখান থেকে সিলেক্ট করে ওপেন করব। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমার লোগোটি কিন্তু আপলোড হয়ে গেছে। এবার একটু নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে 3টা অপশন রয়েছে। আপনাদেরকে অবশ্যই এই মাঝের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করার পর আপনি এখান থেকে সেভ বাটনে ট্যাপ করবেন। ওকে, তো এখন কিন্তু আমরা আমাদের এই ওয়েবসাইটটিতে একটি লোগো সেট আপ করেছি এবং সেটা দেখতে কেমন দেখাবে সেটা দেখার জন্য আমরা এই ট্যাবটি ওপেন করব। এবার এখান থেকে আমরা রিফ্রেশ করলে দেখতে পারবো আমাদের যে নতুন লোগোটি আমরা আপলোড করেছি সেটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। তো আগে দেখতে ঠিক এরকম দেখাচ্ছিল, এখন কিন্তু আমরা এইরকমটা করে নিয়েছি। এবার এখান থেকে আমরা মেনুগুলো পরিবর্তন করব। আমরা এখানে যেই রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি সেই রিলেটেড এখানে মেনু সেট আপ করতে হবে। তো আমি মেনুতে কি অপশন রাখবো সেগুলো কিন্তু অলরেডি আমার একটা টেক্সট ডকুমেন্টে লিখে রেখেছি এবং এগুলোই কিন্তু আমি এখন মেনুতে সেট আপ করবো। তো প্রথমেই রয়েছে হোম, অর্থাৎ আমি এখানে সম্পূর্ণ ওয়েবসাইটটা বাংলাতে তৈরি করতে চাচ্ছি, আর তাই এখানে আমি সবগুলো মেনু বাংলায় লিখব। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের কন্ট্রোল প্যানেলে এবং এখান থেকে আমরা রয়েছি লেআউট এই অপশনটিতে। এবার এখানে আমরা হেডার লোগো এটা কিন্তু অলরেডি সেট আপ করে নিয়েছি। এবার এখান থেকে মেইন মেনু এটাকে সেট আপ করতে হবে। তো মেইন মেনু সেট আপ করার জন্য আমরা এখান থেকে এডিট এই আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনাকে একটু কেয়ারফুলি ভাবে সেট আপটা করতে হবে, তা না হলে কিন্তু
ব্যতিক্রম হয়ে যেতে পারে বা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো আপনি দেখতে পাচ্ছেন যখন আমরা এই অপশনটিতে আসলাম, তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লিঙ্ক, লিস্ট এবং এখানে কিন্তু এই অপশনগুলো রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু মেনু নেমগুলো রয়েছে। তো আমরা প্রথমে যে নেমটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোম এবং এটা আমরা বাংলায় লিখব। আর তার জন্য আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে হোম লেখাটা রয়েছে, আমরা এখান থেকে আমাদের বাংলাতে হোমটা লিখে দিব এবং এর নিচে দেখতে পাচ্ছেন সাইট ইউআরএল এবং এখানে কিন্তু একটা চিহ্ন রয়েছে, অবশ্যই এই চিহ্নটা থাকবে। এখন আমরা সাইট ইউআরএল দিব না। সো এই ক্ষেত্রে আমরা এখানে শুধু মেনুটা সেট আপ করবো, অর্থাৎ মেনুর যে নেমগুলো থাকবে সেই নেমগুলো সেট আপ করবো এবং এখান থেকে আমরা সেভ অপশানে ট্যাপ করে দিব। তো এইখানে শুধু সেভ করলে হবে না, আমরা যখন এইখানে সেভ করব অর্থাৎ তাহলে কিন্তু এই অপশনটা সম্পূর্ণটাই কিন্তু সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি। ওকে, তো সেভ করার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের যে পরিবর্তনটা এসেছে বা এখানে যে আমরা হোম মেনুটা সেট আপ করেছি সেটা কীরকম দেখতে হয়। আমরা একটু রিফ্রেশ দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে হোম মেনুটা বাংলাতে দেখাচ্ছে এবং এখানে কিন্তু পরবর্তীতে আমরা হোম মেনুর যে লিঙ্কগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে সেট আপ করতে পারবো। তো এখন আমরা একে একে সবগুলোই কিন্তু এখানে পরিবর্তন করব। তো পরিবর্তন করার জন্য আমরা আবার এখানে চলে যাচ্ছি এবং এইখান থেকে মেইন মেনু, এইখান থেকে এডিট অপশনে ক্লিক করব। ওকে, তো নিচে চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছি হোম তো আমরা সেট আপ করেই নিয়েছি। আবার এখান থেকে ফিচার্স এই অপশনটাতে ক্লিক করব। তো এবার এখানে আমরা যে সেট আপটা করবো সেটা হচ্ছে ট্যাগ। ওকে, তো ট্যাগ কপি করে নিলাম। এবার এখানে আমরা ট্যাগ বসিয়ে দিব, এবার এখান থেকে সেভ করব। তো ট্যাগের পরে আমরা এখানে যে অপশনটা দিব সেটা আমরা অলরেডি এখান থেকে কপি করে নিব। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ইনকাম, এটা কপি করব। ওকে, তো কপি করার পর এখন আমরা এখানে মাল্টি ড্রপ ডাউন, এখানে এডিট অপশনে যাব, যাওয়ার পর এখানে পেস্ট করে দিব। সো দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু একটা চিহ্ন রয়েছে, অর্থাৎ এটা আপনি যদি ড্যাশ বলেন বা হাইফেন বলেন যাই বলেন না কেন, বাট এখানে যেভাবে রয়েছে সেভাবেই কিন্তু থাকবে। আপনি জাস্ট এখান থেকে লেখাগুলো চেঞ্জ করে আপনার লেখাগুলো সেট আপ করবেন। ওকে, তো এখান থেকে আমি সেভ করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন 1, 2 এবং 3। তো এটা কীরকম দেখতে হয় সেটা আমি এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফিচার্স অপশনের আন্ডারে রয়েছে মাল্টি ড্রপ ডাউনের একটা বাটন এবং এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন 1, 2, 3। সো আপনার এখানে আপনি কিভাবে সেট আপ করবেন সেটা কিন্তু এখান থেকে আপনি আগে দেখে এবং বুঝে তারপরে সেট আপটা করবেন। তো আমি এখানে যে সেট আপটা করেছি এখানে হোম ট্যাগ এবং এখানে অনলাইন ইনকাম, বাট এটা কিন্তু আমার বসানোটা ঠিক হয় নাই। এটা বসাবো হচ্ছে এই জায়গায়, অর্থাৎ এখানে লার্ন ব্লগিং এইখানে আমি বসাবো। দেখতে পাচ্ছেন এখানে যে লার্ন ব্লগিং এই অপশনটাতে বসাবো। ওকে, তো এখান থেকে আমি কেটে দিলাম। তো এখানে আমি এটাকে ফাঁকাই রাখছি, বাট আমি এখান থেকে লার্ন ব্লগিং এই অপশনটাতে যাব এবং এডিট অপশনে গিয়ে এইখানে দিব অনলাইন ইনকাম। সো এটা দেওয়ার পর এখান থেকে সেভ করে দিব। ওকে, তো এবার এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টেশন, এইখানে যাব এডিট অপশনে, তারপর এখান থেকে আমি টিপস অ্যান্ড ট্রিক্স এই অপশনটা কপি করব। ওকে, তো কপি করার পর আমি এখান থেকে পেস্ট করে দিব এবং সেভ করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি বেশ কিছু অপশন এখানে সেট আপ করেছি। সো টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার পর এই টিপস অ্যান্ড ট্রিক্সের আন্ডারে কিন্তু ওয়েব ডকুমেন্টেশন এবং ভিডিও ডকুমেন্টেশন দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, এই যে ডকুমেন্টেশনের আন্ডারে কিন্তু এই দুইটা অপশন। সো এইখানে আমরা যে বিষয়টা বসাবো, আমি একটু এখানে গুগল ট্রান্সলেটে চলে যাচ্ছি। তো এখানে আমি লিখব মোবাইল। ওকে, তো এটা কপি করব এবং কপি করার পর এখন আমি এখানে লিখব মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স। সো এটা কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন টিপস অ্যান্ড ট্রিক্স এবং এর আন্ডারে থাকবে মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স। এখান থেকে আমরা সেভ করে দিব এবং এখানে আরেকটা যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা দিব, পেস্ট করে দিচ্ছি। এখন এখানে দিব কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স। সো আমরা এখান থেকে কম্পিউটার বানানটা একটু এখান থেকে, ওকে, তো এখান থেকে আমরা কম্পিউটার লেখাটা কপি করব। সো কপি করার পর এখন আমরা এই মোবাইলের জায়গায় লিখব কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, তো সেভ করে দিব। ওকে, তো নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছি, সরি এখানে যাই,
এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড দিস টেমপ্লেট। সো এইখানে আমরা যে মেনুটা সেট আপ করবো সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গ্রাফিক্স ডিজাইন পিএলপি ফাইল। তো এখান থেকে এই লেখাটা কপি করব। সো কপি করার পর এখন আমরা এখান থেকে এডিট অপশনে যাব এবং এইখানে গিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইন পিএলপি ফাইল এটাকে সেভ করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বেশ কিছু এখানে মেনু সেট আপ করেছি, হোম, ট্যাগ এবং এই ড্রপডাউনে কিছু রাখবো না এখন। সো তারপর এখানে অনলাইন ইনকাম, টিপস অ্যান্ড ট্রিক্স এবং এর আন্ডারে থাকবে মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স, কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন পিএলপি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা হাইফেন বা ড্যাশ দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার এই যে এখানে রাখার পর যে নিচে যে আরও দুইটা অপশন আসছে সেটা কিন্তু আসবে না। সেটা আসতে হলে বা আনতে হলে অবশ্যই এইখানে যে ড্যাশ অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে। তো যাই হোক, এখানে আমরা যেগুলো সেট আপ করেছি এখন, এগুলো আপনারা যদি বুঝে না থাকেন তাহলে ভিডিওটা আরেকটু টেনে আপনারা দেখার চেষ্টা করবেন। সো তারপর এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। আমরা এখন মেনুতে যে সেট আপগুলো করেছি সেগুলো কিন্তু এখন এখানে সেট আপ হয়েছে। এবার দেখতে কীরকম দেখা যাবে সেটা দেখার জন্য আমরা এই ট্যাবটি ওপেন করব। এবার এখান থেকে রিফ্রেশ দিব। তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে হোম, ট্যাগ, অনলাইন ইনকাম, টিপস অ্যান্ড ট্রিক্স, এর আন্ডারে রয়েছে মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং কম্পিউটার টিপস অ্যান্ড, সরি এখানে ট্রিক্সটা কাটা পড়েছে, তো আমরা এখানে এডিট করে দিব। তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন পিএলপি। সো এখানে আমরা আরও কিছু মেনু অ্যাড করব। এখানে আরও দুইটা মেনু যদি অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করতে হবে সেটাও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা আবার চলে যাচ্ছি এখান থেকে কন্ট্রোল প্যানেলে। তারপর এখান থেকে আমরা মেনু সেটিংসের যে আইকনটি সেখানে ট্যাপ করব। ওকে, তো এবার এখান থেকে একটু নিচের দিকে আসব। এখন আমরা আরও বেশ কিছু মেনু অ্যাড করব। সো মেনু অ্যাড করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড এ নিউ আইটেম, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন এখানে কিন্তু আরেকটা আইটেম। তো এখানে সাইট নেম দিব। এখানে সাইট নেম হিসেবে আমরা দিব রিভিউ। মোবাইল এবং কম্পিউটার রিভিউ করার জন্য এখানে রিভিউ এই অপশনটা সিলেক্ট করব বা কপি করব। কপি করার পর এখানে আমরা রিভিউ নেমটা এখানে সেভ করে দিব। ওকে, তো এরপর আমরা আরও একটি মেনু নিব। সো এখান থেকে আবার ট্যাপ করব নিউ মেনুতে বা আইটেমে। তারপর এখানে আরেকটা নাম দিব, এখানে আমরা দিব চাকরি। তারপর এটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে সেভ করব। সো সেভ করার পর এখান থেকে আমরা এই সেভ বাটনে ট্যাপ করে দিব। দেওয়ার পর আমরা যে আরেকটু কাস্টমাইজ করেছি সেটাও কিন্তু এখন এখানে দেখতে পারবো। আমরা একটু রিফ্রেশ করি। ওকে, তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে হোম, ট্যাগ, তারপরে এর আন্ডারে কিন্তু রয়েছে আরও বেশ কিছু অপশন, এগুলো কিন্তু আমরা এখনও পরিবর্তন করি নাই। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ইনকাম, টিপস অ্যান্ড ট্রিক্স এবং গ্রাফিক্স ডিজাইন পিএলপি, রিভিউ, চাকরি। তো এখানে কিন্তু বেশ কিছু মেনু আমরা পরিবর্তন করেছি এবং কাস্টমাইজ করেছি। এবার এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে যদি আপনি আরও কিছু লাগাতে চান বা পরিবর্তন করতে চান তাহলে সেটা কিভাবে পরিবর্তন করবেন সেটা তো অলরেডি আপনি বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি যাবেন হচ্ছে মেইন মেনু এখানে। তারপর এই যে এখানে ড্রপ ডাউন, আপনি এখানে দেখে দেখে করতে পারবেন কোন নামটা পরিবর্তন করলে কোন জায়গায় গিয়ে বসবে এবং কি কি রাখতে চাচ্ছেন। সো আশা করছি এখানে মেনু সেটিংসটা কিভাবে করতে হয় আপনি বুঝতে পেরেছেন। সো আমরা এখান থেকে আর কিছু করব না, ক্যান্সেল করে দিলাম। ওকে, তো এখানে আমরা যে সেটিংসটা পরিবর্তন করেছি সেটাই রাখবো এবং পরবর্তীতে আমি এটা করে নিব। আপনারাও এখানে আপনারা বুঝেন কি রিলেটেড আপনারা এখানে ওয়েবসাইট করতে যাচ্ছেন এবং সেই রিলেটেড আপনারা এখানে মেনুগুলো সেট আপ করে দিবেন। তো অলরেডি আমরা এখানে লোগো এবং এই যে হেডার রয়েছে এই হেডার কিন্তু আমরা সেটিংস করেছি। এবার ফুটার সেটিংস করব। আর এখানে মাঝের যে অপশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন রেসপন্সিভ অ্যাড। আমরা যখন এই ওয়েবসাইটটি মনিটাইজ করব তখন এখানে অ্যাড শো করবে। এখন এখানে আর কোনো ধরনের পরিবর্তন করার প্রয়োজন নেই। এখানে হচ্ছে মেইন পোস্ট, আমরা যে পোস্টগুলো করব বাট এখনও তো পোস্ট করি নাই, যেভাবে আছে সেভাবেই থাকবে। সাইড বার, অর্থাৎ এই যে এখানে যে সাইড বারটা দেখতে পাচ্ছেন এই সাইড বারটা কীরকম দেখতে হবে সেটা এখান থেকে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। দেখতে পাচ্ছেন পপুলার পোস্ট, তারপর এখানে ফেসবুকের লিঙ্ক আপনি দিয়ে রাখতে পারেন, এখানে ট্যাগ দিতে পারেন। অ্যাডসেন্স যখন অ্যাড করবেন তখন অ্যাডসেন্সের অ্যাডগুলো শো করবে এখানে। বাট এইখানে আমরা সাইড বারগুলো এখন আর পরিবর্তন করব না। এখন আমরা জাস্ট এখান থেকে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছি ফোটার, এই ফোটারেও কিন্তু সেম, আমরা যখন পোস্ট করব তখন এই পোস্টগুলো এখান থেকে আমরা কাস্টমাইজ করে নেব। বাট এখন তো আর এখানে কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট এখান থেকে যেভাবে রয়েছে সেভাবেই রাখবো।
এখানে নিচে দেখতে পাচ্ছেন ফোটার সোশ্যাল আইকন এবং এখানে আমরা এডিট অপশনে ক্লিক করব। তো এডিট অপশনে ক্লিক করার পর এখানে রয়েছে ইউটিউব, এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার, পিন্টারেস্ট, এগুলো রয়েছে। আমরা যদি একটু ওয়েবসাইটে গিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছি নিচের দিকে এই যে এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো শো করছে এবং যারা এই আইকনের উপর ক্লিক করবে তারা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে যেতে পারবে। সো এগুলো আপনি কিভাবে সেটিংস করবেন এবং এখানে যদি কোনো একটি সোশ্যাল মিডিয়া না থাকে তাহলে কিভাবে আপনি অ্যাড করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রথমে ইউটিউবটা রয়েছে। তো আমি যদি এখান থেকে এই যে ইউটিউবটা রয়েছে সেটা ডিলিট করে দিই এবং ডিলিট করার পর যদি সেভ করি, ওকে, তো সেভ হয়ে গেছে। এবার আমি এখান থেকে ওয়েবসাইটটি রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করার পর নিচের দিকে আসলে দেখতে পারবো, দেখেন এখানে ইউটিউবের কিন্তু আইকনটা শো করছে না। তো এখানে আপনি কিভাবে ইউটিউবটা নিয়ে আসবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি চলে যাবেন এখানে সোশ্যাল আইকনটিতে। সো যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাড এ নিউ আইটেম এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন সাইট নেম, এইখানে এসে আপনি ইউটিউব লিখে দিবেন। আমি এখানে লিখছি YOUTUBE ইউটিউব এবং লেখার পর এখানে দেখতে পাচ্ছেন সাইট ইউআরএল, আপনি এখানে জাস্ট এখন হ্যাশট্যাগ দিয়ে রাখবেন। সো এখানে দেওয়ার পর আপনি এখান থেকে সেভ করে দিবেন। সো এবার আপনি যদি ইউটিউবটাকে সবার সামনে রাখতে চান তাহলে আপনি এখান থেকে ট্যাপ করে সামনে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন সামনে আসছে। তো এবার আরেকবার দিলেই কিন্তু এটা সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইউটিউবটা সবার আগে রয়েছে। তো এবার এখান থেকে আপনি সেভ বাটনে ট্যাপ করলেই এই ইউটিউবটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। ওকে, তো এবার এখান থেকে আপনি সেভ বাটনে ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে সেভিং হচ্ছে, এখানে সেভ করতে হবে কিন্তু আপনাকে অবশ্যই। ওকে, তো সেভ করার পর আপনি এখান থেকে ব্লগ সাইডে চলে যাবেন এবং এইখান থেকে আপনি রিফ্রেশ করবেন। ওকে, তো রিফ্রেশ করার পর এবার একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু ইউটিউব আইকনটা আবার চলে আসছে। তো এবার এখানে আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিভাবে অ্যাড করবেন সেটাও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি অ্যাড করব। সো সেটা করার জন্য অবশ্যই আমাকে ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে। ওকে, তো চ্যানেলে আসার পর উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছি আমরা এই লিঙ্কটিকে কপি করব। সো কপি করার পর আমরা চলে যাব আমাদের এই ওয়েবসাইটটির কন্ট্রোল প্যানেলে। এবার এখান থেকে সোশ্যাল যে আইকনগুলো দেখতে পাচ্ছি এই এডিট অপশনে যাব। এইখান থেকে আমরা চলে যাব ইউটিউবে এবং এখানে এডিট অপশনে গিয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন ইউটিউবের আন্ডারে সাইট ইউআরএল, এইখানে আমরা হ্যাশট্যাগের পরিবর্তে আমাদের ইউটিউবের যে চ্যানেলের লিঙ্কটি কপি করেছি সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর এখান থেকে সেভ করব। সেভ করে এখান থেকে সেভ বাটনে ট্যাপ করব এবং ফাইনালি আমাদেরকে এইখান থেকেও কিন্তু সেভ করতে হবে। দেখতে পাচ্ছেন সেভিং হচ্ছে, একটু সময় লাগবে। ওকে, তো ফাইনালি সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে রিফ্রেশ করব। ওকে, তো এবার আমরা একটু নিচের দিকে আসি এবং এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন ইউটিউবের সেখানে আমি একটু ক্লিক করব। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে এখানে একটা ইউটিউব চ্যানেল কিন্তু চলে আসছে এবং ফাইনালি দেখতে পাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটাই কিন্তু এখানে শো করেছে। তো এভাবে আপনারা এখান থেকে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করবেন এবং আপনার এই ওয়েবসাইটটিতে লোগো অ্যাড করবেন, মেনুগুলো অ্যাড করবেন। সো ফাইনালি এইগুলো যখন অ্যাড করা হয়ে যাবে তারপর আমরা পোস্ট করব এবং পরবর্তীতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো একটা ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে সব কিছু বোঝানো সম্ভব না, তাহলে ভিডিওটি আরও অনেক লং হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে এগুলো হাতে কলমে শেখাতে চাচ্ছি এবং তার জন্যই কিন্তু পার্ট বাই পার্ট আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে যাচ্ছি। তবে আপনাদের থেকে আমি আশা করছি যে যদি ভালো রেসপন্স পাই তাহলে আরও বেশি দূর এগিয়ে যেতে পারবো এই ওয়েবসাইট নিয়ে। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভালো করে ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাও একটা ওয়েবসাইট খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা হেল্প চ্যানেলের সাথেই থাকবেন।